গর্ত করে যে ভিত এবং উপরে আরো 5.5 ফুট হাইট করে NH-12 থেকে আরো 2.5 ফুট হাইট করে যে বিল্ডিং হচ্ছে, রেজাল্টের টাইমে যদি 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, এই শুভেন্দু অধিকারীরা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। আর প্রশাসন যদি তাদের হাতে থাকে, আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রুখা একটু শক্ত কাজ হবে। আর আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো? পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। তা আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে, পুতুল নাচা করে নাচাবো। পুতুল যেভাবে নাচাই সেইভাবে আমি এদেরকে নাচাবো। আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না। বাবরি মসজিদ হচ্ছে, ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। এই বাবরি মসজিদ তৈরি করার প্রকল্প বা প্রতিজ্ঞা নিয়ে আমি 2024 সালের 12ই ডিসেম্বর প্রথম বেলডাঙ্গার সরুলিয়া মাদ্রাসা জালসার বক্তৃতা থেকে ঘোষণা করেছিলাম। তো সেদিন সেই জালসার মজলিস থেকে বক্তৃতার মাধ্যমে ঘোষণা করার পরের দিন আমার কলকাতা অ্যাসেম্বলিতে মিটিং ছিল। সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার পর যখন আমি বিধানসভা থেকে বার হচ্ছিলাম, তখন রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বড় বড় যারা জার্নালিস্ট বা সাংবাদিক, ইউটিউবার, অনেকেই আমাকে ছেকে ধরলেন, বললেন যে আপনার একটা বক্তৃতা কাল ভাইরাল হয়েছে, আপনি কোথাও একটা মাদ্রাসায় বক্তৃতা করতে গিয়ে বলেছেন নাকি আপনি বাবরি মসজিদ করবেন। বললাম হ্যাঁ আমি বলেছি, মহান আল্লাহ তাআলার আমাকে এই মসজিদ করার জন্য আমার মনে মনে মনকে অনেকভাবে সায় দিয়েছেন, সাপোর্ট করেছেন। তাই আমি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 32 বছর আগে যে বাবরি মসজিদ অযোধ্যায় 464 বছর ধরে উপস্থিত ছিল, সেই বাবরি মসজিদটা 6 ডিসেম্বর 1992 সালে মাত্র 5% অমুসলিম সনাতনী ধর্মাবলম্বী মানুষ বা অমুসলিম মানুষের সংখ্যা গোটা ভারতবর্ষে আজকে 100 কোটিরও উপর। তাহলে সেই 100 কোটির 5% মানে 5 লাখ মানুষ 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিংহ রাও। আজকে বাংলার যিনি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি, সেদিন PV নরসিংহ রাওয়ের মন্ত্রিসভার ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। আমরা সেদিন লক্ষ্য করেছিলাম 6 ডিসেম্বর 1992 সালে আমরা সেদিন বহরমপুরে ছিলাম। টিভির বার্তায় আমরা দেখেছিলাম যে মাত্র 5 লাখ মানুষ সকাল থেকে ভোরবেলা থেকে ভারতবর্ষের উত্তরপ্রদেশ সহ আশপাশের হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিভিন্ন জায়গা থেকে 5 লক্ষ মানুষ এককাট্টা হলো। দুদিন আগে থেকে তারা টার্গেট করে বাবরি মসজিদের প্রাঙ্গণে উপস্থিত হলো। ভারতবর্ষের তৎকালীন ভারত সরকারের যারা নিরাপত্তা দেয়, ভারতবর্ষের সিকিউরিটি দেয় ভারতবর্ষের মানুষকে, সেদিন একটা ঐতিহাসিক শোধ এই মসজিদকে তারা সিকিউরিটি দিতে পারল না।
বা দিল না। তারা সেদিনকে সাংবিধানিক শপথ নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজ দুনিয়াতে নেই, পিভি নরসিংহ রাও, সেখানে দিনের আলোতে কিভাবে সেই সৌধ ধাঁচা বা সেই ইমারত ভেঙে ফেলা হলো। ভেঙে ফেলে তারা এত উল্লাস প্রকাশ করলো যে তারা বিরাট বীর পুরুষের কাজ করেছে। একটা মসজিদ, একটা ইবাদতখানা, যাকে পবিত্র ইসলাম ধর্মের মানুষ তাদের ইবাদত করার জন্য ব্যবহার করে মসজিদটা, সেই মসজিদ ভেঙে তারা এত বাহাদুরি দেখালো, এমন উল্লাস প্রকাশ করলো। আর ভারতবর্ষের আজকে 145 কোটি মানুষের মধ্যে ভারতবর্ষে প্রায় 42 কোটি মুসলমানের বাস। এই পশ্চিম বাংলায় 11.5 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি 26 লক্ষ মুসলমানের বাস। আমরা নির্বাক হয়ে সেই সিদ্ধান্ত, সেই কার্যকারিতা আমরা দেখলাম। অবশ্য আশপাশের উত্তরপ্রদেশের মুসলিমরা, দিল্লি, হরিয়ানা, রাজস্থানের মুসলিমরা প্রতিবাদ করেছিল। প্রচণ্ড ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হলো। পরে পিভি নরসিংহ রাওয়ের ঘুম ভাঙল। তিনারা এই মসজিদকে শেষ করার পর, ভেঙে দেওয়ার পর রুল 356 লাগু করলো, মসজিদটাকে শেষ করে দিল, ভেঙে দিল। তারপরে তারা 356 রুলস জারি করলো। কারণ সেই সময় উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং, তিনার পূর্ণ মদতে তাদের রাষ্ট্রীয় নেতা এলকে আদবানি এবং মুরলীমোহন যোশীর মদত ছিল। তাই সেদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, তার পুলিশ বাহিনী এবং ভারতবর্ষের পিভি নরসিংহ রাও, তারা যৌথভাবে এই ইমারতকে ভাঙার জন্য প্রশাসনকে কোনো পদক্ষেপ করালেন না। আজকে যখন আমি বাবরি মসজিদ করতে যাচ্ছি, একদিকে তৃণমূল কংগ্রেসের কিছু চাটুকার নেতা, তারা আবার মুসলিম, ইসলাম সাজে, তারা বলছে আমি নাকি বিজেপির বি টিম কাজ করছি। আবার বিজেপি বলছে যে এই বাবরি মসজিদ অযোধ্যায় আমরা হাতুড়ি দিয়ে ভেঙেছি, আবার বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক, আমরা আবার হাতুড়ি নিয়ে গিয়ে বাবরি মসজিদ ভাঙব। তো তার জবাব কিভাবে দিতে হয়, ইনশাআল্লাহ আমি মহান করুণাময় এই আল্লাহ তাআলার দোয়াই বা তাকে খুশি করার জন্য কোন শক্তি মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই ছেতিনিয়াতে এসে সেই 1992 সালের 6 ডিসেম্বরের পুনরাবৃত্তি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহর উপরে আস্থা রেখে আমি বলছি, আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে, আমি যদি